আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সুপ্রভাত ঢাকার বিশেষ আয়োজন অগ্রযাত্রায়। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান গোল্ডসান্স গ্রুপের সিইও শাহাদাত হোসেন বাহার। চলুন সরাসরি চলে যাই তার কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটন শিল্পের অবদান কতটুকু বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত ঢাকা যারা পাঠক আছে সবার প্রতি সালাম জানিয়ে শুরু করছি। বর্তমান অর্থনীতিতে বাংলাদেশের পর্যটন অনেক বড় একটা ভূমিকা রাখছে, যেটা আমরা লাস্ট 15 years বিফোর আমরা চিন্তা করতে পারতাম না। কেননা এই যে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের লাইফস্টাইল, ইকোনমি সব কিছুরই একটা বৈপ্লবিক একটা পরিবর্তন হয়ে গেছে। অনেকটা কিন্তু আমাদের অজান্তেই এই পরিবর্তনগুলি আমাদের শুরু হয়েছে। 96 এই সময়ের দিক থেকে বাংলাদেশের যখন সোশ্যাল মিডিয়ার যুগটা শুরু হলো বিশেষ করে, এবং ফেসবুকের মাধ্যমে যখন মানুষের অ্যাক্টিভিটি বাড়ল, তারপর থেকে কিন্তু বাংলাদেশের পর্যটনের একটা বৈপ্লবিক পরিবর্তন আসা শুরু হয়েছে। কেন মানুষ ঘোরা অনেক পছন্দ করে, একজন আরেকজনেরটা দেখে কিন্তু আমরা করার চেষ্টা করি সব সময়। যখন সে দেখছে যে না, তার বন্ধুরা যাচ্ছে বা তার ফ্যামিলি কোথাও ভালো একটা পয়েন্টে যাচ্ছে, ওখানের পিক দিচ্ছে, সেও কিন্তু ওই জায়গায় যাওয়ার জন্য একটা নিজে কিন্তু একটা উদ্বুদ্ধ হয়। এভাবেই কিন্তু আমাদের পর্যটন লাস্ট 15 ইয়ার্সে ব্যাপক একটা অর্থনীতিতে একটা রিফ্লেকশন তৈরি করেছে। এটার সাথে সাথেই অনেক নতুন নতুন ট্যুরিস্ট স্পট গড়ে উঠেছে, এবং ট্যুরিস্ট স্পট গড়ে তোলার সাথে সাথে অন্যান্য যে আনুষঙ্গিক যে এলিমেন্টসগুলি সেগুলোরও কিন্তু ওখানে ডেভেলপ হচ্ছে। সে গোল্ডসান্স গ্রুপ এই পর্যটন খাতকেই আলটিমেটলি বেছে নিয়েছে। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক কিন্তু এখন একটা ইয়াং জেনারেশন। সো আমাদের ইকোনমিক্যাল পুরো জিনিসটা আমাকে ফোকাস করতে হবে ইয়াং জেনারেশন, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে নিয়েই। সো আমরা যেমন গোল্ডসান্স গ্রুপ ট্যুরিজমের যে মেইন স্পটগুলি আছে সেখানে যেমন আমরা ইন্টারন্যাশনাল হোটেলগুলি করছি, যাতে একজন পর্যটক এসে ওখানে সেফ সিকিউরভাবে রাত্রি যাপন করতে পারে। এর পাশাপাশি কিন্তু আমার ট্যুরিজমে কিন্তু অনেকগুলি আরও বিভিন্ন এলিমেন্টস আছে, লাইক ফুড আছে, তারপর হচ্ছে অ্যামিউজমেন্ট আছে, তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট আছে। এই ধরনের যে জিনিসগুলি আছে সব কিছু নিয়েই কিন্তু আমরা পর্যটনকে আমরা বিকশিত করার যে চেষ্টা, এবং আমরা দেখতে পাচ্ছি যে ডে বাই ডে ইন্টারন্যাশনাল যে চেইনগুলি আছে, সেটা ফুডে হোক, ট্রান্সপোর্টে হোক, তারপরে অ্যামিউজমেন্টে হোক, তারা কিন্তু বাংলাদেশে আসার ব্যাপারে দারুণ উদ্যোগী। পর্যটন হচ্ছে স্ট্রেট হইতে আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহর সৃষ্টিকে দেখতেই কিন্তু মানুষ পৃথিবীব্যাপী ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে যে বিজনেসটা হচ্ছে বা যে ধরনের রেভিনিউ ইকোনমিতে যে প্লাস হচ্ছে, এটা কিন্তু আমরা 20 years ব্যাকও কিন্তু চিন্তা করতে পারিনি। আমরা শিখছি। আমাদের পার্শ্ববর্তী দেশগুলি যদি আমি একটু চিন্তা করি, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, এরা কিন্তু ট্যুরিজমের একটা ইকোনমিতে বড় একটা রোল প্লে করছে কিন্তু এই ট্যুরিজম। কেন এখানে মানুষ প্ল্যানই করে, সে সার্ভিস ওরিয়েন্টেড যেভাবে হবে, সে টাকা খরচ করতে আসছে। আমাদের এই কর্মব্যস্ত জীবনে সে 3-4 দিন থেকে তার সার্ভিস নিয়ে একদম উজাড় করে হলিডে এনজয় করে আবার কিন্তু তার কাজে ফিরে যাচ্ছে। সো আমরা আগের চেয়ে অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার আগের চেয়ে অনেক বেশি আমরা তৈরি করেছি। আমাদের সিকিউরিটি অনেক বৃদ্ধি পেয়েছে, আমাদের ট্রান্সপোর্টেশন অনেক ডেভেলপ করেছে। কিন্তু আমাদের সামনের যে পরিকল্পনা আছে, আমাদের যদি আরও ভালো কিছু একটা স্পেসিফিক স্ট্রাকচারের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, বাংলাদেশের ইকোনমিতে ট্যুরিজম আরও বেশি ভূমিকা রাখবে, এবং একটা সময় দেখা যাবে জিডিপির
সিংহ পোর্শন বাংলাদেশের ট্যুরিজম খাত থেকে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার এবং গোল্ডসেন্স গ্রুপের জন্য রইল শুভকামনা।